অবশ্যই আপু। কিভাবে খাবো? খালি মাছ তো নিশ্চয়ই খাওয়া যাচ্ছে না। আপনি কি ভাত দিয়ে খেতে চান? আমার বাসায় কিন্তু ভাত রান্না করা আছে, আমি আপনাকে এটা ভাত দিয়ে খাওয়াতে পারি। অবশ্যই আপু, তাহলে এটা শেষ হোক, তারপর আমরা ভাত দিয়ে হ্যাঁ, খাবো। এটা এই ফাঁকেই কিন্তু আমি ভাত নিয়ে আসতে পারি, আমার কিন্তু প্রায় শেষ। আপু তাহলে আপনি ভাতটা নিয়ে আসেন আর আমি মাছটা পাহারা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি ভাত। এই যে আপু, আপনার জন্য ভাত বাহ। নিয়ে এসেছি। এই যে আপু দেখেন। আপু কিন্তু আমাকে একেবারে বড় পিসটাই আমাকে দিচ্ছে মাছে। একদম বোয়াল মাছের যে টাটকা মাছ রান্নার যে একটা গ্রান, আর যেহেতু মাছটা আচ্ছা, আপনাকে কমলার খোসা এক পিস দিই আপু, হ্যাঁ, এটা একটু মাছের সাথে মাখিয়ে কিন্তু খেতে হবে একটু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মাছের রংটা কি সুন্দর হয়েছে, সেরকম একটা গ্রানও বের হচ্ছে। আপনারা অবশ্য গ্রানটা পাচ্ছেন না, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। আপু শুরু করলাম। হ্যাঁ অবশ্যই আপু, শুরু করে আমাকে বলেন কেমন হলো। একটু কমলার খোসাটাও মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নেবেন, তাহলে স্মেলটা পাবেন। ভাতের সাথে কমলার একটা গ্রানের কম্বিনেশন চমৎকার আপু। আমি তো নিজে অবশ্যই ট্রাই করব। হ্যাঁ আপু, আমাদের দর্শকরাও নিশ্চয়ই ট্রাই আর করবে দর্শক এটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি খেয়ে বাকি কথা বলছি। চমৎকার আপু, কমলার হাদা দিয়ে গোয়াল মাছ। কমলার বাদা দিয়ে ও, গোয়াল মাছ। কমলার বাদা দিয়ে গোয়াল মাছ। সিলেটের ভাই বোনরা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আপু আপনার কাছ থেকে তো একটা চমৎকার একটা রান্না শিখলাম, সেই সাথে সিলেটের ভাষাও শিখে ফেললাম। তো আজকে বিদায় নিয়ে নিতে হচ্ছে চুলার পাড় থেকে। অবশ্যই আপু, আর আমি দীপ্ত টিভির সকল দর্শকদেরকে বলতে চাই, সিলেট অঞ্চলে